সময়ের সাথে সাথে যখন একটি আধুনিক ও যুগোপযোগী বিমান বাহিনীর প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে, তখন আন্তর্জাতিক অস্থিরতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতা আমাদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আজ প্রেক্ষাপট বদলেছে। পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা গোটা জাতিকে নতুন করে ভাবতে শিখিয়েছে। এখন শুধু নীতি নির্ধারণী পর্যায়ে নয়, দেশের সাধারণ মানুষও একটি শক্তিশালী ও আধুনিক বিমান বাহিনীর প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও সহায়তা করবে বলে আমি আশা করি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি। এছাড়াও একটি শক্তিশালী কোল পারফিউম ডিওডোরেন্ট স্টিক এর ওডর ফাইটিং ফর্মুলা দুর্গন্ধ দূর করে দেয় লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। এছাড়াও একটি শক্তিশালী গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নত প্রযুক্তির সারফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রেডার কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আমরা সবাই অবগত আছি যে দেশের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে গত 4 বছর যাবৎ বিমান কেনার জন্য সরকারি অর্থ বরাদ্দের খাতটি বন্ধ রাখা হয়েছে। এটা খুলে দেওয়া সাপেক্ষে আগামী 1-2 বছরের মধ্যেই আমরা আমাদের পরিকল্পনার বেশিরভাগ বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি। আমাদের লক্ষ্য আকাশপথের সার্বভৌমত্ব অটুট রাখা, দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। একই সাথে শান্তিকালীন সময়ে জাতীয় উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে আমাদের অবদান আরও জোরদার করাও আমাদের লক্ষ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আসন্ন দিনে বাংলাদেশ বিমান বাহিনী একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ও দক্ষ বাহিনী হিসেবে বিশ্বের দরবারে নিজের অবস্থান সুদৃঢ় করবে। আপনারা সবাই জানেন যে বিমান বাহিনী একটি প্রযুক্তি নির্ভর বাহিনী, যা স্বাভাবিকভাবেই মেইনটেইন করা অত্যন্ত ব্যয়বহুল। এই কারণেই একটি শক্তিশালী বিমান বাহিনী গড়ে তোলার জন্য অতিরিক্ত বাজেট বা অর্থের বরাদ্দের প্রয়োজনীয়তা রয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের বিভিন্ন ধরনের বিমান ও অন্যান্য সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণও অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমাদের একই সাথে সম্ভাবনার দুয়ারও খুলে দিয়েছে এবং পুনরায় আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে যে আত্মনির্ভর হওয়ার প্রয়োজনীয়তা। এই প্রেক্ষাপটে আমরা আমাদের নিজস্ব প্রযুক্তির বিকাশের উপর জোর দিচ্ছি। সেলফ রিলায়েন্স এর কথা একটু আগে আমি আপনাদের কাছে ব্যক্ত করেছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে টেকনোলজি ট্রান্সফার এর মাধ্যমে আমরা বাংলাদেশেই ইউএভি তৈরির একটি প্রজেক্ট বাস্তবায়নের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি। আমি আপনাদের কাছ থেকে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির বিমান, রেডার ও অন্যান্য সরঞ্জামাদি নিজস্ব প্রযুক্তি তৈরি করার আশাবাদ ব্যক্ত করছি। মনে রাখবেন, আত্মনির্ভরতা অর্জনই হবে আমাদের ভবিষ্যতের শক্তিশালী বিমান বাহিনী গঠনের শক্ত ভিত। প্রিয় বিমান বাহিনী সহকর্মীবৃন্দ, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি সুদক্ষ, সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী রূপে আত্মপ্রকাশ করেছে। আজকের আধুনিক ও সুপরিসর বিমান বাহিনী আমাদের পূর্বসূরিদের বিচক্ষণতা, দূরদৃষ্টি, গতিশীল নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রমেরই ফসল। তাঁদের আত্মত্যাগ, উন্নত পেশাদারিত্ব ও সাহসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে গেছেন সীমিত সামর্থ্য দিয়ে শুধুমাত্র অকৃত্রিম দেশপ্রেম, একাগ্রতা, পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের এগিয়ে যেতে হবে, বিমান বাহিনীকে এগিয়ে নিতে হবে। আমি বিশ্বাস করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিমান বাহিনীকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।